ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। বিজেপি শাসিত মুম্বাইয়ে কাজে গিয়ে নির্মম পরিণতি হলো বাংলার যুবকের। রেন্টু শেখ মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত হাজীগঞ্জ গ্রামের বাসিন্দা। মাত্র 7 মাস আগেই পেটের দায়ে কাজের সন্ধানে মুম্বাই পাড়ি দিয়েছিলেন রেন্টু। ভেবেছিলেন ভালো রোজগার করে পরিবারের মুখে হাসি ফোটাবেন, কিন্তু সেই কাজে যাওয়াই কাল হলো তার। কাজ করতে গিয়ে মৃত্যু হলো রেন্টু শেখের। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 9 জানুয়ারি সন্ধ্যে নাগাদ রেন্টু শেখ তার পরিবারের সঙ্গে শেষবারের মতো ফোনে কথা বলেন। সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু রাত 8টা নাগাদ আচমকা একটি ফোন আসে। মুম্বাইয়ের স্থানীয় এক ব্যক্তি তার পরিবারকে জানায় রেন্টু শেখকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা হয়েছে। এই খবর শোনা মাত্রই শোকে ভেঙে পড়ে তার পরিবার। ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন রেন্টু শেখের মা। আপনার ছেলে? আমার ছেলে 7 মাস হলো কাজে গেছে। আমার ছেলেকে হঠাৎ ট্রেনে মারে ফেলেছে। রাত 7টার সময় ফোন করেছিল আমার বেটাকে, ছোট বেটাকে। আমার ছোট বেটা এবার ফোন করে এবার হলো টিকিট কাটতে বলেছে। তো আমার ছোট বেটা আবার ঘুরিয়ে এবার ফোন করছে, তার ফোন ধরছে না, সুইচ অফ হয়ে গেছে। তা আমার স্বামীও নাই, আমার ওটাই আমার বিদেশি। কোথায় কাজে গেছে? বোম্বাই কাজে গেছে। সংসারের একমাত্র উপার্জনকারী ছিলেন রেন্টু শেখ। ছোট সন্তানও রয়েছে। 1.5 বছরের ছোট বাচ্চাকে নিয়ে এখন কিভাবে চলবে সংসার? চিন্তায় ঘুম উড়েছে রেন্টু শেখের স্ত্রী বেবি খাতুনের। মৃত্যু ঘটে কোথায় কাজে গেছিল কতদিন আগে? 7 মাস আগে কাজে গিয়েছে বোম্বাই। হাতুড়ি দিয়ে মেরে ফেলেছে। কেউ আপনাদেরকে ফোন মারফতে জানিয়েছে, তাই তো? কেউ ফোন মারফতে জানিয়েছে। কোথায় কাজে গেছিল? বোম্বাই। কি চাইছেন? সরকারের সহযোগিতা চাই। আমার একটা বাচ্চা আছে, 1.5 বছর। কি অপরাধ ছিল যুবকের? কেনই বা তাকে হত্যা করা হলো? ঘটনার সঠিক তদন্তের দাবি তুলছেন এলাকার মানুষজন। কি শুনতে পাচ্ছেন? আপাতত বাড়ি থেকে 7 মাস আগে আমার মামা রেন্টু শেখ কাজে গিয়েছে। গত রাত্রে পরিবারের সঙ্গে কথা হয়েছে রাত্রে 7টা নাগাদ, কিন্তু কে বা কারা সোসাইটির মধ্যেই তাকে হত্যা করেছে, এখনো তার সঠিক তদন্ত হয়নি। আমি সরকারের কাছে আবেদন রাখছি, তার পরিবার অসহায় হয়ে গেছে, পূর্ণাঙ্গ যেন তদন্ত হয়ে তার শাস্তির ব্যবস্থা করুক। সরকারি কোনো সহযোগিতা চাইছেন? অবশ্যই সরকার সহযোগিতা। তার পরিবারটাকে কে দেখবে? 10 লক্ষ টাকা সরকারের কাছে আর্জি করছি এবং পরিবারের কোনো কাজের ব্যবস্থা চাইছি। পরিবারে লাশ ফেরত আনার জন্য কোম্পানি থেকে কি কোনো সহযোগিতা করা হচ্ছে বলে জানেন? আপাতত এখনো কোনো সঠিক সিদ্ধান্ত তদন্ত পাইনি যে কোম্পানি পাঠাবে কি। আমাদের এখানকার স্থানীয় একজন নিজস্ব লোক আছে, আপাতত লাশ থানার মধ্যে আছে। আমি কোম্পানির কাছে আবেদন রাখছি লাশটা যেন সঠিকভাবে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দেয়, এবং সরকারের কাছেও এটা আর্জি করছি যেন দেহটা ফেরত পাঠিয়ে দেয়। শুধু তাই নয়, যে সংস্থার হয়ে রেন্টু কাজ করতেন সেই সংস্থার তরফেও পরিবারের সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ। আর এহেন পরিস্থিতিতে ভিন রাজ্য থেকে রেন্টুর দেহ বাড়ি ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে সাহায্য চাইছেন। আর লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।